আজ বন্ধুরা চলে এসেছি একটা রান্নার ভিডিও নিয়ে তোমাদের সাথে। তো এটা রিকোয়েস্ট ছিল আমার এক বন্ধুর, যে রান্না মিতার যেন রান্না একটু দেখতে পারি। তো সেই কারণেই আজকের রান্নাটা নিয়ে আমি চলে এসেছি। তেমন কিছু নয়, একটু সাধারণ রান্না যেটা আমরা বাড়িতে প্রায় করে থাকি, সেটাই একটু তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। তো কি রান্না করছি দেখতে হলে চলো পুরো ভিডিওটা তোমরা দেখো। তো আলুটা আমি আগেই ভেজে নিয়েছি, ভাজা হয়ে গেলে তারপরে দেখো আমি কড়াইয়ে দিয়ে দিয়েছি বাটা মাছ। আজকে রান্না করব বন্ধুরা একটু বাটা মাছের ঝাল। হ্যাঁ, শুধুই রান্না করতে পারতাম, বাট ইচ্ছে হলো আলু দিয়ে খাবো। আর আমার বাড়িতে সবাই বাচ্চা কাচ্চা যারা আছে সবাই আলু পছন্দ করে, তো সেই কারণে আজকে আলু দিয়ে একটু বাটা মাছের ঝাল খাওয়ার ইচ্ছে হলো। অনেক কটা বাটা মাছই অনেক দিন ধরে এনে রেখেছি, যেহেতু আমাদের নিরামিষ রান্না হয়ে থাকে বেশি আর ফ্রিজটাও আমাদের নিরামিষই থাকে, সেহেতু আমাদের বন্ধুরা জানো তো মাছ রান্না করতে হলে মানে মাছ রাখতে হলে ফ্রিজে পাশের বাড়িতে গিয়ে ফ্রিজে মাছ রাখতে হয়। কিছু করার নেই, হাজবেন্ড যেহেতু নিরামিষ খায় সেই কারণে ফ্রিজে নিরামিষ রাখতে হয়, শাকসবজি আর কি, মাছ রাখতে পারি না। তো মাছের ঝালটা করার জন্য দেখো আলুটা ভাজা হয়ে গেলে একটু জিরে ফোড়ন দিয়ে একটু অল্প একটু পেঁয়াজ দিয়েছি, কারণ পেঁয়াজ দিলে যে কোনো রান্নাই খেতে একটু ভালো লাগে। তাজা মাছ হলে সব রান্নায় পেঁয়াজ চলে না, বাট কিছু কিছু রান্নায় আমি পেঁয়াজ দিয়ে থাকি। পেঁয়াজটা দেখো একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে একটা টমেটো কেটে দিয়েছি, একটাই দিয়েছি টমেটো, একটু কুচি কুচি করে কেটেছি। তো টমেটোটা একটু নরম হয়ে যাওয়ার পরে এখানে দেখো আমি সব মশলা একসাথে গুলে নিয়েছি। আদা বাটা, জিরে বাটা, লঙ্কা বাটা, হলুদ, লবণ আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাঁচা লঙ্কা বাটাটাই আমরা প্রেফার করি, যে কোনো রান্নাতে তরকারিতে কাঁচা লঙ্কা বাটাটা খাই। আর দেখতে সুন্দর না হলে কোনো রান্নাই ভালো লাগে না বন্ধুরা, সেই কারণে আমি সবসময় রান্নায় একটু তরকারিতে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে থাকি। কারণ রান্না হলো আগে দর্শনধারী তারপরে গুণ বিচারি। আগে তোমার রান্নাটা কেমন হয়েছে দেখতে সেইটা আগে সবাই দেখবে, তারপরে খেয়ে বিচার করবে যে রান্নাটা খেতে কেমন হয়েছে। তো সেই মতন দেখো ভালো করে মশলাটাকে কষিয়েছি, আর আমি সমস্ত মশলা একসাথে গুলে দেওয়ারই চেষ্টা করি সব সময়। সেটাতে ধরো একটু রান্নাটা মানে মশলাটা একটুখানি নরম হয়ে যায়, একটু মশলাটা ভালো মতন একটু ভিজিয়ে রাখলে একটু ভালো মতন সেটা কষাতে ভালো হয় আর কি, আমি এটা মনে করি, জানি না কে সেটা পছন্দ করে। তো দেখো মশলাটা ভালো করে কষিয়ে আলু দিয়েছি, তো ঝোলটা ফুটে ওঠার পরে জাস্ট বাটা মাছগুলো দিয়ে দিয়েছি। অনেক কটা বাটা মাছই ছিল সেখানে, বাটা মাছটা খেতে আমার তো ভালোই লাগে। জানি না অনেকেই আমার ছবি দেখে মানে রান্নার বাটা মাছের ছবি দেখে বলেছিলে যে অসুস্থ হলেই নাকি শরীর খারাপ থাকলেই বাটা মাছ খায়। তো না বন্ধুরা, এইভাবে রান্না করে দেখো, একটু ঝাল ঝাল করে, সেটা আশা করি খেতে ভালোই লাগে, খারাপ লাগে না। আর এই রান্নাটা মাছের ঝোলটা কিন্তু খেতে দারুণ হবে আমার মনে হয়। দেখো এই মাছের আমার ঝালটা কমপ্লিট, সেটা আলু দিয়েই, তোমরা বাড়িতে আলু ছাড়াও রান্না করতে পারো। তো দেখো কালারটা কেমন হয়েছে শুধুমাত্র একবার বলো যে কেমন হয়েছে দেখতে। তো আজকের রান্না এখানেই এই পর্যন্তই। তো চলো তারপরে খেয়ে তোমাদের সাথে রান্না। তো বন্ধুরা খেতে বসে পড়লাম। শুধু তো মাছের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করেছি, বাট হয়েছে লাল শাক ভাজা, আর করকরে করে উচ্ছে ভাজা দিয়ে তো গরম 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 ভাত খেতে তো দারুণ লাগে। তো নিয়ে নিলাম বাটা মাছের আলু দিয়ে ঝাল, ঝাল ঝোল যেটা বলবে। দেখি গরম গরম ভাত দিয়ে অনেকদিন পর বাটা মাছটা খাচ্ছি বন্ধুরা।
সত্যি দারুণ হয়েছে, খুব খুব সুন্দর হয়েছে। তো আমি খেতে থাকি বাটা মাছ দিয়ে। মাছটাও খুব ভালো। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। গামলাটা আমার সামনে রয়েছে তো তোমাদের, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো খুব শিগগিরই। টাটা।